নমস্কার, দ্য রিয়েল হিরো অফ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জম্মু ও কাশ্মীর, কুপওয়ারা সেক্টর, 2011 সাল জুলাই মাসে এক বৃষ্টি ভেজা দুপুর বুগলেধরের কাছে ভারতীয় সেনার এক চৌকিতে হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। তারা শুধু হামলা করেই থামেনি, তারা দুই ভারতীয় জওয়ান হাবিলদার জয়পাল সিং অধিকারী এবং ল্যান্স নায়েক দেবেন্দ্র সিংকে হত্যা করে এবং পৈশাচিকভাবে তাদের মুণ্ডুচ্ছেদ করে মাথাগুলোকে পাকিস্তানে নিয়ে গেল। অপমানিত জওয়ানদের দেহগুলো পড়ে থাকে ভারতের মাটিতে। এই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর রক্তে আগুন ধরিয়ে দেয়। সেনার উচ্চ মহল থেকে অলিখিত নির্দেশ আসে, বদলা চায়, তবে সাধারণ বদলা নয়, একদম সুদে আসবে। পরিকল্পনা করা হয় এক টপ সিক্রেট মিশনের, নাম দেওয়া হয় অপারেশন জিঞ্জার। লক্ষ্য পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে তাদের সৈন্যদের হত্যা করা এবং প্রমাণ হিসাবে তাদের মাথা কেটে আনা। শুনতে বর্বরোচিত মনে হলেও কিন্তু যুদ্ধের ময়দানে নিয়ম একটাই, শত্রুকে তার ভাষাতেই উত্তর দেওয়া। আগস্ট 30, 2011। রাত তখন গভীর। ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সেস এবং ঘটক প্লাটুনের 25 জন দুর্ধর্ষ কমান্ডো লাইন অফ কন্ট্রোল পার হওয়ার জন্য প্রস্তুত। তাদের টার্গেট পাকিস্তানের পুলিশ পোস্ট জোরাফা। কিন্তু মিশনটি সহজ ছিল না। জায়গাটি ল্যান্ডমাইনে ভরা। এক ভুল পদক্ষেপ মানে ছিন্ন ভিন্ন শরীর। কমান্ডোরা অন্ধকারের মধ্যে নিঃশব্দে এগিয়ে চলে। তারা সাথে করে নিয়েছিল প্রচুর ক্লেমর মাইন। পাকিস্তানের পোস্টের কাছে পৌঁছে তারা পজিশন নেয়। শুরু হয় এক অনন্ত অপেক্ষা। পরিকল্পনা ছিল পাকিস্তানি পেট্রোল টিম যখন আসবে তখন হামলা করা হবে, কিন্তু শত্রু কখন আসবে কেউ জানে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা সময় কাটছে। কমান্ডোরা মাটির সাথে মিশে শুয়ে আছে। তাদের শরীর ওপর দিয়ে পোকামাকড় হেঁটে যাচ্ছে, কিন্তু তারা নড়ছে না। তাদের কাছে খাবার নেই, জল খুব সামান্য, প্রস্রাব করার উপায় নেই, কারণ সামান্য শব্দ বা নাড়াচাড়াতেও শত্রুপক্ষ টের পেয়ে যাবে। টানা 24 ঘন্টা কেটে গেল, তাও শিকারের দেখা নেই। কমান্ডোদের স্নায়ু পরীক্ষা তখন চরমে। কমান্ডার সিদ্ধান্ত নিলেন, আমরা ফিরব না, কাজ শেষ করেই ফিরব। অবশেষে অপেক্ষা শেষ হলো। 48 ঘন্টা পর সকালের দিকে দেখা গেল একদল পাকিস্তানি সৈন্য পেট্রোলিংয়ে বের হয়েছে। তাদের নেতৃত্বে 3 জন সুবেদার। তারা হাসাহাসি করতে করতে এগিয়ে আসছে, জানতো না মৃত্যু তাদের পায়ের নিচেই শুয়ে আছে। কমান্ডোরা মাইনগুলো অ্যাক্টিভেট করে দিল। বুম! বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পাহাড়। ধুলো আর ধোঁয়ার মধ্যে পাকিস্তানি সৈন্যরা ছিটকে পড়ল। যারা বেঁচে ছিল তাদের উপর শুরু হলো কমান্ডোদের গুলিবর্ষণ। একের পর এক করে 8 জন পাকিস্তানি সৈন্য নিহত হলো। এরপর শুরু হলো অপারেশনের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ভারতীয় কমান্ডোরা মৃতদেহগুলোর কাছে গেল। তারা 3 জন পাকিস্তানি সৈন্যের, সুবেদার পারভেজ, হাবিলদার আফতাব এবং নায়েক ইমরান, তাদের মাথাগুলো কেটে নিল, ঠিক যেমনটা তারা ভারতীয় জওয়ানদের সাথে করেছিল। শুধু তাই নয়, তারা মৃতদেহগুলোর নিচে মাইন সেট করে রাখল, যাতে পরে কেউ লাশ তুলতে এলে আবার বিস্ফোরণ হয়। মিশন কমপ্লিট, কিন্তু ফেরাটা ছিল আরও কঠিন। পাকিস্তানের দিক থেকে তখন শুরু হয়েছে ভারী শেলিং। কমান্ডোরা
সেই মাথার বোঝা নিয়ে গুলির বৃষ্টির মধ্যে দৌড়ে ভারতের সীমানায় ফিরে এলো। পুরো অপারেশনে একজন ভারতীয় জওয়ানেরও ক্ষতি হয়নি। পরদিন সকালে ভারতীয় সেনা কর্তৃপক্ষ এই 3টি মাথা সম্মানের সাথে গ্রহণ করে এবং পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। পাকিস্তান সেনাবাহিনী এই ঘটনার কথা চেপে যায়, কারণ তারা চায়নি তাদের এই অপমানের কথা বিশ্ব জানুক। ভারত সরকারও চুপ ছিল, তারাও সরকারিভাবে কিছু জানায়নি। কিন্তু বর্ডারের ওপারে সেদিন যে বার্তা পৌঁছেছিল তা ছিল স্পষ্ট, ভারতের সাথে লাগতে এসো না। দীর্ঘ 5 বছর এই ঘটনা গোপন ফাইলে বন্দী ছিল। 2016 সালে উরি হামলার পর যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আলোচনা শুরু হয়, তখন প্রথমবারের মতন অপারেশন জিঞ্জারের কথা প্রকাশ্যে আসে। দ্য হিন্দু এবং ইন্ডিয়া টুডের মতো সংবাদ মাধ্যম এই গোপন মিশনের রোমহর্ষক বিবরণ ফাঁস করে। যুদ্ধ কোনো রোমান্টিক সিনেমা নয়, যুদ্ধ হলো রক্ত, কাদা আর প্রতিহিংসার এক নোংরা খেলা। অপারেশন জিঞ্জার আমাদের সেই সত্যটার সামনে দাঁড় করিয়ে দেয় যে শান্ত পাহাড়ে পর্যটকরা ছবি তোলে, সেই পাহাড়ের মাটিতেই মিশে আছে এমন কত অজানা রক্তাক্ত ইতিহাস। স্যালুট সেই 25 জন কমান্ডোকে, যারা 48 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে দেশের সম্মানের জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন। তাহলে বন্ধু, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।